হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো শুধু ক্যান্টিলিভার দিয়ে কিভাবে কলম কংক্রিট করার জন্য স্ক্যাফোল্ডিং রেডি করবেন। শুধু ক্যান্টিলিভার দিয়ে সিকালা করতে হলে প্রথমে কলমের সাথে দুইটি ক্যান্টিলিভার নাট দিয়ে অ্যাটাচড করতে হবে। যদি এক সাইডে করেন, যেহেতু এখানে দুই সাইডে করা হবে এই জন্য দুই সাইডে 4টা ক্যান্টিলিভার অ্যাটাচড করা হবে। সো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করা হয় কাজটা। দেখতেই পাচ্ছেন একজনে ধরে রাখছে, আরেকজন নাট লাগাচ্ছে হাত দিয়ে, পরে স্প্যানার দিয়ে টাইট করা হবে। এই যে দেখুন, এখন একজন নাটটি টাইট করতেছে স্প্যানার দিয়ে। এবার দ্বিতীয় ক্যান্টিলিভারটি লাগানো হবে। দ্বিতীয়টাও লাগানো হয়ে গেল। এখন দুইটা ক্যান্টিলিভারের উপরে ফাটটা ডালা হবে। দেখতেই পাচ্ছেন ফাটটা ডালতেছে একজন নিচ থেকে সামান দিচ্ছে। খুবই ইজি কাজটা যদি বুঝতে পারেন। এবার অপোজিট সাইডের দুইটা ক্যান্টিলিভার স্প্যানার দিয়ে টাইট দেওয়া হচ্ছে। এবার ক্যান্টিলিভারের উপরে নাট লাগিয়ে নিচে দুইটি স্ট্যান্ড বসানো হয়েছে। তারপর ডাবল কেলেম লাগানো হচ্ছে। ডাবল কেলেম লাগানোর পর ভালোভাবে টাইট করতে হবে। তারপর 2 মিটার বা 3 মিটার দুইটা পাইপ লাগাতে হবে। খুবই ভালোভাবে টাইট করতে হবে স্প্যানার দিয়ে। এগুলা ডাবল কেলেম, এই জন্য এদিক সেদিক মুভ করবে না। টাইট হয়ে গেলে একদম স্ট্রং হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এক পাশে দুইটা পাইপ লাগানো কমপ্লিট। এখন অপোজিট সাইডে কাজ করতেছে। এখন সে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে একটি 4 মিটারি পাইপ দিয়ে সিঁড়ির সাথে একটি আউট বেসিন মারার পর সিঁড়ির সাথে রাউন্ড কেলেম দিয়ে কানেকশন করে আউট বেসিনের সাথে আরেকটা রাউন্ড কেলেম লাগিয়ে টাইট করতেছে। এখন স্প্যানার দিয়ে টাইট করবে। টাইট করা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো সিকালাটা কিভাবে হয়েছে। আপনিও চাইলে এরকমভাবে একটা সিকালা রেডি করতে পারবেন। এখন এই সিঁড়িটাকে আরও স্ট্রং করার জন্য নিচে একটা চুল বোর্ড দিতে হবে। তারপর এই আউট বেসিনের নিচে একটু কুদাই করতে হবে। এখন নিচে কুদাই করা হচ্ছে। তারপর বেজিক দিয়ে টাইট করবে। এই যে নিচে নামিয়ে দিল, বেজিক দিয়ে টাইট করে দিবে, সিঁড়িটা স্ট্রং হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।